হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আইনুন নাহার আপু, আপনি না ওয়েট করছিলেন যে আমি দারাজ 11-11 অফারে কি কিনেছি এগুলো জানার জন্য। সো আপনার জন্য ভিডিওটা আজকে শেয়ার করছি। আমি এবার ঘরের জন্য টুকিটাকি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি। যদিও এই জিনিসগুলো কেনার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি অন্য কিছু প্ল্যান করে রেখেছিলাম কিচেনের জন্য। কিন্তু সামহাউ সেগুলো আমার একটাও কেনা হয়নি। কারণ আমি অফারের আগে ওই জিনিসগুলো কিনতে চাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওইগুলোর প্রাইস অনেক বেশি। তা আমি ভাবলাম যে যখন অফার দিবে তখন হয়তোবা প্রাইসটা তো কমবে। কিন্তু আমার পছন্দের জিনিসগুলোর প্রাইস তেমন একটা কমেনি। জাস্ট 200-300 টাকা এরকম আরকি এদিক সেদিক। তো এর জন্য না আমার পছন্দের জিনিসগুলোর কোনোটাই আমি অর্ডার দিতে পারিনি। তো ভাবলাম যে কিছু না কিছু তো কিনতেই হয়। তো আমি এই কফি বিটারটা নিলাম। এই কফি বিটারটা আমি বেশ কিছুদিন ধরেই কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমার আর শপিং মলে যাওয়া হয় না, আর যদি যাই আমার খেয়াল থাকে না। তো এবার হঠাৎ করে স্ক্রল করতে করতে দেখলাম যে এই বিটারটা আগে 750 থেকে 800 টাকা প্রাইস ছিল। তো এখন দেখলাম যে 500 টাকায় দিচ্ছে আর কি, 500 সামথিং। তো ভাবলাম যে আর রিভিউটাও দেখলাম ভালো, তো আমি একটা অর্ডার করে দিলাম। আর যেই কালারটা আমি চেয়েছি সেম কালারটাই কিন্তু দিয়েছে। আর এই কফি বিটারটা রিচার্জেবল। টুকিটাকি যে কয়েকটা জিনিস কিনেছি তার সেগুলোরই আমি আজকের ভিডিওতেই রিভিউ সহ জিনিসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন বিসমিল্লাতে কি অবস্থা। আমি কফি বিটারটা দিয়ে কফি মেক করতে এসেছিলাম। আর আসতে না আসতে এই যে দেখেন আমি এত ছোট কাপ সরি, বড় কাপে কিন্তু সামান্য পরিমাণ কফি নিয়েছি আর অল্প একটু পানি। কিন্তু এটা দিতে না দিতে এমনভাবে ছিটকে গিয়ে আমার পুরো কাউন্টার টপটাই নষ্ট হয়ে গেল। আসলে আমি এটা বুঝতেই পারিনি যে হঠাৎ করে এভাবে করে ছিটকিয়ে যাবে। এই জিনিসটার স্পিড অনেক, যার জন্য এরকম হয়েছে। আর আমি দেখেন যে ভালো মতো কিন্তু এটা মিক্সও করিনি। জাস্ট একবার প্রেস করে একটু ঘুরেছে আর তাতেই যে কত ফোম হয়ে গিয়েছে। আমার কাছে এটা শুরুতেই দেখে মনে হচ্ছিল যে আসলে জিনিসের কোয়ালিটিটা ভালো হতে পারে। কারণ একবার প্রেস করার সাথে সাথেই এতগুলো ফোম হয়ে যাওয়া তার মানে তো অনেক কিছু। হ্যাঁ, এক চামচ নিয়ে এত সুন্দর ফোম হয়ে গেছে। আর কিছু ছিল না? না, কিছু ছিল না। সত্যি তুমি অনেক কাজে, আই লাইক ইউ। এবার এটা আমার জন্য আমি অল্প একটু ইয়া করে গুলাতে হবে। চিনি নিয়ে নাও। না, এটা তোমার জন্য। এক চামচ কফি দিয়ে যে পুরো ফোম হয়ে গেছে, পড়বে না। আমি অনেক পছন্দ করেছি জিনিসটা, আসলে অনেক কাজের। আমি এতদিন শুধু দেখতাম, কিন্তু আজকে মনে হলো যে না, এটা বেস্ট একটা জিনিস। ভালো, ওই পাশ দিয়ে ভালো। Wow, what a foamy coffee! না আর লাগবে না, তোমারটা দিয়ে দিই। তোমার তো মনে হয় উঠে পড়ে যাবে একদম। তোমারটা দেখতে অনেক ভালো লাগছে না? দেখ একদম এতদিন শুধু ভিডিওতে দেখতাম। হ্যাঁ হ্যাঁ, অল্প একটু মিক্স করে দিতে হবে। ওয়াও, আগে জানলে একটু ভালো কাপ নিতাম, ইমার্জেন্সি। না, ইটস ওকে। তো ইয়া দিও না, আমার ফোমি কফি। কি দিব? মালাই দাও, এটাতে অল্প একটু দিয়ে দাও। পড়ে যাবে। টেস্ট কেমন হয়েছে জানি না, তো অন্য সবাই তুমি বানাও। আজকে যৌথ প্রযোজনায় নির্মিত কফি। চোরাবালির মতো তো মালাই ভিতরে চলে গেছে। Yes, cheers! যৌথ প্রযোজনায় নির্মিত কফি আজকে।
আরেকজন কি লাগাচ্ছে মা? কফি বিটারটা তো দেখলেনই আপনারা যে কতটা কাজের। আমি সত্যি ইমপ্রেসড। আর মনে হলো যে অফারে পেয়ে তো আরো বেশি ভালো হয়েছে। কারণ ৳৭০০-৮০০ টাকার জিনিস আমি ৳৫০০ টাকায় পেয়েছি। আর কফি বানানোটা আমি একটু রেখে দিয়েছি। কারণ একটু ফান করে কফিগুলো বানাচ্ছিলাম আর আপনাদের সাথে একদম পুরা অরিজিনাল ক্লিপটাই শেয়ার করতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি আরেকটা জিনিস ওপেন করছি। যদিও এইসব জিনিস আপনাদের ঘরে মানে কম বেশি সবারই আছে, সবাই ইউজ করেন। আমি অ্যাকচুয়ালি আপনাদের মানে রিভিউ দেখেই এটা কিনেছি। এটা কি জিনিস আপনারা সবাই কম বেশি জানেন। আমি জাস্ট প্রোডাক্টটা খুলছিলাম আর দেখতে চাচ্ছিলাম যে আমার প্রোডাক্টটা ভালো কিনা। তো এই ধরনের জিনিস আমার তেমন একটা দরকার পড়ে না। কারণ আমার যে একটা চপার আছে, তো আমি সেই চপারেই দেখা যায় যে আমার যত চপিং এর কাজ আছে সব করে ফেলতে পারি। কিন্তু সেদিন মানে দেখলাম যে রূপালী আপুও শেয়ার করছিল যে অল্প কিছু রসুন হোক, পেঁয়াজ হোক, সালাদ হোক খুব ইজিলি এটাতে মানে বানানো যায় ঝামেলাবিহীন। তো ওনারটা দেখে আমি বেশি ইমপ্রেসড হয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু দাম খুবই কম আর এখন অফার চলছে, তো কেন না এটা আমি মানে অর্ডার করে দেই। আর এই জিনিস কিন্তু আপনার দারাজেও মানে সরি দারাজে না মানে মিস্টার DIY তেও আছে। আমি মানে এগুলো নিজের হাতে দেখে তারপর আবার রেখে চলেও এসেছি, নেইনি। আর মানে তবে দারাজ থেকে হচ্ছে মিস্টার DIY তে প্রাইস বেশি। আই থিংক ওইখানে ৳৩৫০ থেকে ৳৪০০। আর এটা ডিসকাউন্টে আমি ১০০ সামথিং এরকম আরকি পড়েছে। ডেলিভারি চার্জ সহ মানে ২০০ কত টাকা যেন নিয়েছে। তো আমি হচ্ছে এটা দিয়েও মানে কিছু একটা করব আর আপনাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করব। আর কেন জানি মানে দারাজে ইদানিং হচ্ছে সব জিনিসের প্রাইসটা একটু বেশি বেড়ে গিয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ আগে আমি যেই জিনিসগুলো দেখতাম প্রাইস আমার মনে আছে। মানে ধরেন ৳৫০০-৬০০ এখন ওই জিনিসগুলোর প্রাইস আমি দেখছি যে ৳১৫00-১৬০০ তো এর জন্য না বেশি আমার হচ্ছে আর কেনা হয়নি। তাছাড়া মানে আমি আরো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো ওইটা হচ্ছে মানে কিছুদিন আগে মেইল এসেছে যে ওইটা নাকি শেষ হয়ে গিয়েছে। এর জন্য আমাকে আর দিতে পারবে না। তো আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ ওইটা হচ্ছে আমি সবচেয়ে এক্সপেক্ট করেছিলাম বেশি। মানে খুব কাজে লাগতো আমার আরকি। তারপর আমি আরেকটা সাইটে গেলাম। গিয়ে দেখলাম যে ওইখানেও এভেইলেবল দেখাচ্ছে আছে। তো আমি হচ্ছে চট করে অর্ডার দিয়েছি। যদিও মানে ১ম বার যেটা মানে অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস একটু কম ছিল। আর ২য় বার যেটা দিয়েছি ওইটা হচ্ছে আগের তুলনায় ৳২০০ বেশি। কিন্তু জানি না আমি এটাও পাবো কিনা। কারণ আগেরটা অর্ডার করার ১ সপ্তাহ পর আমাকে মেইল করেছে যে ওইটা স্টক আউট হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখি এটা ১ সপ্তাহ ১০ দিন পর বোঝা যাবে যে এটাও স্টক আউট হয়ে যায় কিনা। তো আমি হচ্ছে সকালেই ডিম ভাজবো নাস্তা করার জন্য। তো ভাবলাম যে কেন না এটা দিয়েই ট্রাই করা যাক অ্যাকচুয়ালি কতটা কাজে দেয়। সো আমি এখানে হচ্ছে পেঁয়াজকে মানে ৪ ভাগ করে দিয়েছি। ৪ ভাগ না ২ ভাগ যেন করে দিয়েছি। আর হচ্ছে মানে কাঁচামরিচটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। তারপর এখন এটার সাহায্যে হচ্ছে আমি চপ করে নিচ্ছি। তো দেখি যে কতটা মানে কাজে দেয়। তো এই যে দেখেন চপিং এর অবস্থা মানে পেঁয়াজটা একটু হলেও কাঁচামরিচগুলো কিন্তু একদমই মানে চপ করা হয়নি। আমি মানে খুবই হতাশ। আমি ভেবেছিলাম যে কাঁচামরিচ সহ বুঝি মানে পেঁয়াজ একদম মিহি যে কুচি, কুচি হয়ে যাওয়া কিমা টাইপের ওইটা হয়ে যাবে। কারণ আমি অন্য আপুদের ভিডিওতে দেখেছিলাম, রিভিউতেও দেখেছিলাম এটা খুব সুন্দর মিহি হয়ে যায়। কিন্তু বুঝলাম না যে মানে আমারটাই কি খারাপ পড়লো নাকি আসলেই এটা মানে এতটুকুই এরকম চপ হয়, এর চেয়ে বেশি হয় না, কাঁচামরিচ হতে চায় না, নাকি আমি জানি না। আপুরা আপনাদের বাসায় যে মানে যদি এটা থেকে থাকে তাহলে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কি সেম এরকম হয় নাকি আমারটাই হচ্ছে মানে ভালো হয়নি আরকি। আর ভালো না হলেও আফসোস নেই মাত্র ৳১০০ র জিনিস আর কতই বা মানে ভালো হতে পারে। তো এইটা দিয়ে হচ্ছে যে মানে ১ম এ আমি বুঝে পাচ্ছিলাম না যে এই জিনিসটা দিয়ে কি করে? কারণ ওটা দিয়ে তো চপ করে। তো এটা দিয়ে কি করে? তারপর হঠাৎ আমার কাছে মনে হলো I think এটা দিয়ে হচ্ছে কোনো মিক্সিং এর কাজ হতে পারে। তো ভাবলাম যে কেন না এটা দিয়েও একটু ট্রাই করে ফেলি। তো আমি হচ্ছে ডিমটা এটার মধ্যেই দিয়ে দিলাম। ভাবলাম যে দেখি এটার মধ্যে বিট করা যায় কিনা। এটা দিয়ে কিন্তু মিক্সিং এর কাজটা খুব সুন্দর হয়েছে। তো I think এটা দিয়ে মানে আপনারা যারা প্যানকেক বানাতে চান কিংবা ছোটখাটো দেখা যায় যে কেক বানানো কিংবা মিক্সিং এর কাজ যেগুলো আছে খুব ইজিলি এটা দিয়ে করা যাবে।
আর চপিং করার ক্ষেত্রে না দেখা গিয়েছে যে অনেক বেশি একটু টাইম লাগে এটা সুতা টেনে, টেনে করতে। যতক্ষণ এটা দিয়ে করেছি ততক্ষণে আমি কিন্তু হাত দিয়েই পেঁয়াজ, কাঁচামরিচগুলো চপ করে ফেলতে পারতাম। তো এই যে, এই হচ্ছে মানে ডিমের অবস্থা। তো বেশ ভালোই হয়েছে এটা দিয়ে। এবার আরেকটা পার্সেল ওপেন করি চলেন। তো এবার দারাজে যে কয়েকটা প্রোডাক্টই অর্ডার দিয়েছি। সো দেখাচ্ছিল যে মানে 15 দিন, 1 মাস এরকম লাগবে। কিন্তু 2-3 দিন পরই চলে এসেছে। তো ঝামেলা হচ্ছে যে মানে আমি তো মানে বাসায় থাকি না এখন। সো দেখা যায় যে দুপুর টাইমে সবসময় ডেলিভারি ম্যানগুলো আসে। আর ওদের সাথে মানে সন্ধ্যার পরে আসেন, এটা সেটা বলতে, বলতে এবার বেশ ঝামেলাই হয়েছে। মানে প্রোডাক্টগুলো রিসিভ করা নিয়ে। তো এটা আমি অর্ডার দিয়েছি। এটা হচ্ছে মূলত যে আপনার কিচেনে যে অনেক সময় দেখা যায় যে কি বলে আপনার লিডগুলো থাকে মানে ঢাকনাগুলো। তো রান্না করার সময় দেখা যায় যে এগুলো রাখতে অনেক ঝামেলা হয়ে যায়। বিশেষ করে যাদের কিচেন খুবই ছোট এবং কাউন্টার টপ নেই, সো তাদের জন্য। তো আমি ওইটা চিন্তা করে এটা অর্ডার দিয়েছি। ভাবলাম যে এটা আমি দেয়ালে সেট করব। আর রান্না করার সময় যখন ঢাকনাটা তুলবো তখন যেন আমি এখানে রাখতে পারি। আর গরম ঢাকনা থেকে তো মানে ভাপে পানি পড়ে। এটার জন্য হচ্ছে এখানে নিচে একটা এরকম মানে দেয়া আছে যেটাতে হচ্ছে পানি পড়বে, পরে আপনারা তুলে ফেলে দিবেন। তবে মানে এটা আমি যখন সেট করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা এখন আপাতত বেশ ভালোই মজবুত মনে হচ্ছে। কিন্তু যেহেতু এটা ভ্যাকুয়াম মানে সাকশন টাইপ, সো আমি জানি না দেয়ালে আটকে থাকবে কিনা। বিশেষ করে হচ্ছে এরকম কাঁচের ঢাকনা। স্টিলের সিলভার, স্টিল এগুলোর ঢাকনা ঠিকঠাক মতোই থাকবে। কিন্তু কাঁচেরটা হোল্ড করবে কিনা আমি জানি না। পরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে পারব। তো এখানে হচ্ছে আমি আবারও যে কোরিয়ান ফ্রাইড রাইস আছে সেটা রাতে ডিনারের জন্য করেছিলাম। আমার ড্রেসিং টেবিল দেখেন মানে অনেকখানি দেয়াল থেকে ফাঁকা হয়ে বাইরের দিকে চলে আসছে। মানে এত জোরে শেক করেছে যে বোঝাও যাচ্ছে না। আমি যে আঙুল দিই দেখেন, এই যে দেখেছেন কত ফাঁকা হয়ে গিয়েছে, অলমোস্ট 4 ইঞ্চি। এই হচ্ছে আমার কিচেনের ক্যাবিনেটের অবস্থা। আমি কিন্তু সকাল থেকে এটা ওপেনই করিনি, কারণ আমার হচ্ছে এই কম্পার্টমেন্টটা আজকে দরকারই পড়েনি। এখন রান্না করতে এসে মশলা বের করব। আর দেখেন যে মানে খুলে দেখি যে সব এরকম অবস্থা হয়ে আছে। আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুন। কোথায় কি নষ্ট হয়েছে আল্লাহই জানে। এখন ভালো মতো গিয়ে সব চেক করতে হবে আমার। লাইফে এমন সিচুয়েশনে পড়বো এটা হয়তোবা আমরা কেউ এক্সপেক্টই করিনি। হঠাৎ করে হয়ে গিয়েছে। আসলে সবকিছু অনিশ্চিত। আমাদের সবার জীবন অনিশ্চিত। কার কখন কিভাবে কি দুর্ঘটনা ঘটে যায় লাইফে আমরা কিন্তু কেউই জানি না। হঠাৎ করে এরকম যে একটা ভূমিকম্প হতে পারে আমাদের কারো ধারণাতেই ছিল না। আমি হচ্ছে রেডি হচ্ছিলাম সকালবেলা বাইরে বের হওয়ার জন্য। মানে বাজারে যাবো। আর লিয়ানা ঘুমিয়েছিল। তখনই হঠাৎ করে দেখলাম যে একটু শেক করে উঠল। তারপর আমি ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে। আর এটা আমি নরমালি নিয়েছি। কারণ প্রায় সময় তো এরকম হালকা পাতলা হয়। তারপর দেখি যে আবারও শেক করা শুরু করেছে। মানে সাথে, সাথেই অ্যাকচুয়ালি। তারপর আমি লিয়ানাকে ডাকছি কিন্তু লিয়ানা না ঘুম থেকেই উঠছিল না। ওর হাত ধরে টেনে নিয়ে আমি হচ্ছে জাস্ট মানে ওকে নিয়ে দাঁড়িয়েছি। ভাবলাম যে হয়তোবা শেষ হয়ে যাবে এখনই। তারপরে যে এমন শেক করা শুরু করেছে তো আমি তো মানে দিয়েছি এক চিৎকার। তো আমার চিৎকার শুনে আরেম হচ্ছে পাশের রুমে ছিল। মানে ওইও সাথে, সাথে দৌড় দিয়ে এসেছে। তারপর হচ্ছে আমরা যে মানে গেট আছে আমাদের দরজার রুমের ওই দরজার নিচে দাঁড়িয়েছিলাম। তো এই সিচুয়েশনে আমি অনেককেই দেখেছি যে দৌড় দিয়ে হচ্ছে মানে নিচে নেমে যায়, কেউ ছাদে চলে যায়।
আসলে এই নিচে নামাটা কতটা মানে যুক্তিসঙ্গত আমি জানি না। কারণ ভূমিকম্প তো আর অত বেশি সময় ধরে থাকে না যে আপনি সুন্দর মতো নিচে নেমে একটা সেফ প্লেসে যেতে পারবেন। আর ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে নাকি যে আপনি নিচে নেমে তারপর হচ্ছে দাঁড়িয়ে থাকবেন। সব জায়গায় হচ্ছে মাথার উপরে বিশাল বড়, বড় বিল্ডিং। সো আপনি যদি নিচে নেমে যানও কোনো লাভ হবে না। কারণ বিল্ডিং পড়লেও দেখা যাবে মাথার উপরেই পড়বে। তার চেয়ে বেস্ট হচ্ছে আপনার ঘরের মধ্যে শক্ত কোনো কাঠের কিছু থাকলে লাইক হচ্ছে ডাইনিং টেবিল হতে পারে, রিডিং টেবিল হতে পারে। এগুলোর মানে নিচে গিয়ে যতটা সেফ থাকা যায় আরকি। আর যদি আপনি নিচের ফ্লোরে থাকেন কিংবা আপনার আশেপাশে যদি কোনো খোলা জায়গা থাকে, মাঠ থাকে তখন আপনি দৌড় দিয়ে যান, ইটস ওকে। তো সবাই মানে এরকম দৌড়াদৌড়ি অবস্থায় থাকে আরকি। কিন্তু আমি ভূমিকম্প হলে কখনোই মানে যাই না আরকি। এরকম শক্ত কোনো কিছু নিচে দাঁড়িয়ে থাকি। সো এরকম সিচুয়েশন থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুন, সবাইকে হেফাজত করুন। আমি জানি না কার কি অবস্থা, কে কেমন আছেন। মানে আপুরা আপনারা সবাই ঠিক আছেন কিনা? সেটা মানে আমি কিভাবে আপনাদের খবর নিব অ্যাকচুয়ালি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানতে চাচ্ছি। আর সেই সাথে সুমি আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ যেখানে হচ্ছে নরমাল রিলেটিভসরাই হচ্ছে যে মানে কেউ কারো খবর নেয় না, সেই জায়গায় সুমি আপু আপনি আমার মানে খবরটা নিয়েছেন যে আমি ঠিক আছি কিনা, লিয়ানা ভয় পেয়েছে কিনা। সেজন্য হচ্ছে আপু মানে মন থেকে আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আরো অনেক কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে দেখে আর বলতে পারলাম না। সো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।